হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। তো চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। সবাই আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে ব্লগ ভিডিও। তো দেখো, এটা মাম্মাম কি বানিয়েছে। এটা হচ্ছে প্যাক হাঁস আর হচ্ছে ফড়িং নাকি প্রজাপতি বুঝতে পারছি না। ওটা হচ্ছে টবের ভেতর কি গাছ, এটা ওই লাকি ব্যাম্বো গাছ নাকি কি গাছ বুঝলাম না। লাকি ব্যাম্বো যে গাছটা হয়, ব্যাম্বো ট্রি, ওটা মেবি। তারপর হচ্ছে এটা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে হাঁস আর ওটা হচ্ছে গ্রিন কালার, ওটা হচ্ছে কচ্ছপ বা টর্টয়েস। তো দেখো, এই হাঁসটা কিন্তু খুবই কিউট লাগছিল আমার কাছে, দুই দিকেই চোখ আছে, খুবই কিউট হয়েছে এটা দেখতে। আর ওই ফড়িংটাও খুবই সুন্দর হয়েছে। এই দুইটা জিনিসই আমার কাছে একটু ভালো লাগলো, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো ওকে নিয়ে ভিডিওটা করতাম, তো ওকে ঘুম পাড়িয়ে তারপর ভিডিওটা তুলতে হলো, ওই জন্য আর ওকে সামনে আনতে পারিনি। তো ওর বারবার বলছিল ক্লে দিয়ে জিনিসগুলো বানাবে, ও যখন বানাবে তখন ভিডিও করব, মানে তখন যাতে ভিডিওটা আমি করি, তখন ভিডিওটা করতে বলছিল বারবার, কিন্তু সামহাও আমি কাজের জন্য করতে পারিনি। তো যখন ঘুমিয়ে যায় তারপর আমি এগুলো তুলি। দেখো, দেখতে খুবই সুন্দর লাগছিল। এটা মনে হয় লাকি ব্যাম্বু ট্রি মানে টপ। এই তিনটা জিনিস একটু ভালো লাগলো। আর কচ্ছপটা বেশি একটা সুন্দর হয়নি, তবু যাই পেরেছে তাই করেছে আর কি। ও এগুলো বানানো মানে কারো কাছ থেকে শিখে নেই, নিজে নিজেই বানায়। হঠাৎ যা মনে পড়ে তাই এগুলো বানায়। তো দেখতেই পাচ্ছ, এগুলো আজকের আরও কিছু ছিল বানানো, ওগুলো আর আমি তুলতে পারিনি, এগুলো ছিল। আর বানিয়ে কী করে নষ্ট করে ফেলে, ওগুলো রাখে না। তো যদি রাখে এখানে ওখানে ফেলে রাখে আর পাওয়া যায় না, আর আমার মনে থাকে না, আসল কথা হচ্ছে এটা। তো দেখো, এগুলো বানিয়েছিল, গোলাপ বানিয়েছিল, গোলাপ, তারপর ফুল চেরি, এগুলো বানিয়েছিল। ওগুলো তুলতে পারিনি, ওগুলো আগেই ভোজকে চটকে মটকে একদম ফটকে দিয়েছে। যাই হোক, এই ছিল ক্লে, মামাম সোনার ক্লে দিয়ে বানানো কারুকার্য। তো জানিও কমেন্টের মাধ্যমে কোনটা তোমাদের কাছে বেশি ভালো লাগলো আর কোনটা কি ভুল হয়েছে এটাও জানিও। তো চলে এসেছি এখন রান্না করতে। এদিকে দেখো, লোটে মাছ, সামুদ্রিক লোটে মাছ, এটাকে আজকে আমি ঝুড়ি করব, লোটে মাছের ঝুড়ি বা ঝুড়া, যে যেটাই বলো। তো এটাকে আগে নুন আর হলুদ দিয়ে মেখে রেখে দেবো, এটা থেকে অনেকটা জল ঝরে আসবে। তো বাটিটা আমি কাত করে রাখবো যাতে জলটা এক সাইডে যাতে জমা হয়ে থাকে। তো এই নুন আর হলুদটা আমি দিয়ে দিলাম, মেখে নিচ্ছি, কাত করে রাখবো বাটিটা যাতে জলটা এক সাইডে জড়ো হয়। তো দেখতেই পাচ্ছ, এটাই হচ্ছে আজকে ব্লগ ভিডিও। বন্ধুরা, জানি অনেকেই পারো লোটে মাছের ঝুড়ি ভিডিও আগে আমি এই চ্যানেলে শেয়ার করেছি, এটা মানে ভালোভাবে শেয়ার করিনি। ওই রান্না করছিলাম, কিছু দেখাতে হবে, ভিডিও করতে হবে, তাই করা, মানে ওরকম দেখানোর কিছুই নেই, কারণ আগে আমি ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করেছি, তো করছিলাম, তাই ভাবলাম একটু শেয়ার করি। এখানে আমি শুকনো লঙ্কা একটু কুচি করে নিয়েছি, ওটা ফোড়নে দিয়ে দিলাম, সর্ষের তেল আর কালো জিরে দিয়েছি একটু ফোড়নে, আর পেঁয়াজ কুচি, লটস অফ পেঁয়াজ কুচি লাগবে। কাঁচা লঙ্কা বাটা দেবো আমি, ওই জন্য আর কাঁচা লঙ্কাটা ইউজ করিনি, তোমরা চাইলে দিতে পারো ফোড়নে। তো এখানে পেঁয়াজ, তারপর আদা রসুন এগুলো আছে বাটা, না সরি, পেঁয়াজ আর রসুন, এই যে রসুন, ওটা ছিল পেঁয়াজ বাটা, আর এটা হচ্ছে রসুন বাটাটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব।
তো হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে কষাতে হবে। এই রেসিপিটা ডিটেলে আমার চ্যানেলে শেয়ার করা আছে আগে, তাই আমি ভালোভাবে আর দেখালাম না। রোজ একটা করে ভিডিও দিচ্ছি তো, মানে যা রান্না করছি তাই দেখাচ্ছি, ওই জন্য আর কি কোনোরকমভাবে দেখানো। তো কাঁচা লঙ্কা বাটা আমি দিয়েছি এখানে 1 চামচের একটু বেশি হবে। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এখানে যাবে শুধু পেঁয়াজ বাটা দিয়েছি। তোমরা যদি আরও বেশি পেঁয়াজ কুচি দাও তাহলে আর পেঁয়াজ বাটাটা লাগবে না। আমি একটু বাটাও দিয়েছি, আবার পেঁয়াজ কুচিও দিয়েছি। ওই দেখতে পেলে আমি জলগুলো মানে ঝরতে, বাটিটা যেমন একটু কাত করে রেখেছিলাম এভাবেই রাখবে, তাহলে আর মাছটা জলটা এক সাইডে জড়ো হয়ে আসবে। তো মশলাটা বেশ খানিকক্ষণ ধরে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি ওই পেঁয়াজ আর রসুন বাটাটা দিয়েও, মশলাটা দিয়ে। এখন শুধু জালটা কমিয়ে দেব, কমিয়ে লোটে মাছগুলো একটার পর একটা বিছিয়ে দেব। এটাকে কিন্তু বেশি ঘাটতে যাবে না, তাহলে ঘেটে হয়ে যাবে, কাটা থাকে। তো আমার ওই ভিডিওটাও চাইলে কেউ দেখে নিতে পারো, লোটে মাছের ঝুড়ি, ওটা ডিটেলস আকারে ভিডিওটাতে দেওয়া আছে। এখানে আমি নর্মালভাবে যেভাবে করি বাড়িতে ওটাই আর কি শেয়ার করা। তো বেশ কিছু মাছ ছিল আমার, ওই একবারে আমি ঝুড়ি করে নিয়েছিলাম। ওই জন্য দেখো বড় একটা কড়াই নিয়েছি যাতে আমার হয়ে যায় তাড়াতাড়ি। সবগুলো মাছ দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো, তাহলে মাছটা তো অনেক নরম, ভাপেই গলে যাবে। তো কে কে খাও এভাবে বোম্বে ডাক বা লোটে মাছ সামুদ্রিক, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর কে কীভাবে খাও অবশ্যই জানিও। দেখো একটা কাঁটা চামচ আর একটা ছুরির সাহায্যে তোমরা এভাবে কাঁটাগুলো ফেলে দিতে পারো, তাহলে আর ঝুড়িটা কাটা হবে না। তো আমি এইভাবেই সবগুলো কাটা আমি এইভাবে কাঁটা চামচ আর ছুরির সাহায্যে এভাবে বের করে নিচ্ছি। যেহেতু এক হাতে ফোনটা ধরে আছি তাই আর কি একটা চামচ দিয়ে দেখাচ্ছি। দেখো গলে গেছে মাছটা, কিন্তু অনেক নরম, সামুদ্রিক মাছ তো অনেকটা জল বেরিয়েছে। তো ওই জন্য দেখো আমি কিন্তু কোনো জল দিইনি, জলটা মাছ থেকেই ছেড়েছে। তো কাঁটাগুলো আমি এইভাবে সবগুলো একটা বাটিতে রেখে দিচ্ছি। এখন কিন্তু একদম এটাকে নাড়াচাড়া করা যাবে না, শুধু কাঁটাগুলো আগে বের করে নিতে হবে আলতোভাবে। তো যেটা আর একটু মানে সেদ্ধ হবে ওই জন্য আর কি, যেটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ওটা কিন্তু খুবই সহজভাবে চলে আসছে কাঁটাটা। বেশিক্ষণ আমি ঢাকা দিইনি, ওই জন্য আর কি সবগুলো কিছু যেগুলো আমি পরে দিয়েছিলাম মাছগুলো, ওগুলো একটু সেদ্ধ হতে টাইম লেগেছে, আর আগেরগুলো গলেই গেছে। তো এভাবে আমি সবগুলো মাছের কাঁটা তুলে তারপর এটাকে ভালোভাবে জলটা শুকিয়ে নেব। এটাই হচ্ছে লোটে মাছের ঝুড়ি। অনেকে আবার এরকম একটু ঝোল অবস্থাতেও খেতে পছন্দ করে। এই অবস্থাতে তোমরা কাঁচামরিচ কুচি দিতে পারো, ধনেপাতা দিতে পারো, কিন্তু আমি যেহেতু কাঁচা লঙ্কার বাটাটা দিয়েছি তাই আর এখন অ্যাড করছি না। আর আমি লাস্টের দিকে আমি পরিবেশন করে তোমাদের দেখাতেও ভুলে গিয়েছি, ক্লিপটা নিতে মনেই ছিল না। তো দেখো এরকম হয়েছে এটা আর একটু মানে শুকিয়ে তারপর আমি নামিয়ে এটা কাঁচামরিচ কুচি আর মানে কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি দিয়ে সরিষার তেল দিয়ে মেখে এটাকে পরিবেশন করব। এটা খেতে খুবই দুর্দান্ত হয়, গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না তোমাদের। তো একবার বানিয়ে খেও। আর তোমরা কীভাবে লোটে মাছটা খাও অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। তোমাদের কমেন্টের আশায় থাকবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগ বা নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, স্টে টিউন, থ্যাঙ্কস ফর ওয়াচিং মি।